হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, ইউনিট মানে অধ্যায়, 5 মানে 5, রাইমস অ্যান্ড সাউন্ড, ছড়াগুলো এবং শব্দগুলো। রাইম মানে ছড়া বা ছড়াগুলো, অ্যান্ড মানে এবং, সাউন্ড মানে শব্দ বা শব্দগুলো। দেখো এখানে আছে লেসন 1 মানে পার্ট 1, ইউনিট 5 মানে অধ্যায় 5। লেসন 1-এ আছে অ্যানিমেল সাউন্ড অর্থাৎ প্রাণীর শব্দগুলো। অ্যানিমেল মানে প্রাণী, সাউন্ড মানে শব্দগুলো। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডু ইউ নো দিস অ্যানিমেলস, তুমি কি এই প্রাণীগুলোকে চেনো? ক্যান ইউ টেল দেয়ার নেমস, তুমি কি তাদের নাম বলতে পারো? লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। ডু মানে করা, ইউ মানে তুমি, নো মানে জানা, দিস মানে এই, অ্যানিমেলস মানে প্রাণীগুলো। তাহলে ডু ইউ নো দিস অ্যানিমেলস মানে তুমি কি এই প্রাণীগুলোকে চেনো বা জানো? ক্যান মানে পারা, ইউ মানে তুমি, টেল মানে বলা, দেয়ার মানে তাদের, নেমস মানে নামগুলো। তাহলে ক্যান ইউ টেল দেয়ার নেমস, তুমি কি তাদের নামগুলো বলতে পারো? দেখো নিচে আমরা কিছু প্রাণী দেখতে পাচ্ছি, যেমন এটি হচ্ছে কাউ অর্থাৎ গরু, তারপরে এখানে আছে ডগ মানে কুকুর, এখানে আছে হেন মুরগি, র্যাট ইঁদুর, ডাক হাঁস, এখানে ক্যাট বিড়াল। দেখো এখানে বিতে আছে সং গান, লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরাবৃত্তি করো। সং মানে গান, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা। দেখো এখানে একটি গান আছে যার নাম হচ্ছে অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো। অ্যানিমেল মানে প্রাণী, সাউন্ড মানে শব্দগুলো। এখানে বিভিন্ন প্রাণী আছে, এই প্রাণীরা কিভাবে শব্দ করে তাই আমরা শিখব। দ্য ডগ সেজ ওফ, কুকুর বলে ঘেউ ঘেউ। ওফ ওফ ওফ, ঘেউ 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 ঘেউ। দ্য ক্যাট সেজ ম্যাও, বিড়ালটি বলে ম্যাও 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 ম্যাও, ম্যাও ম্যাও ম্যাও। দ্য ডাক সেজ কোয়াক, হাঁসটি বলে ফ্যাক ফ্যাক, কোয়াক কোয়াক কোয়াক, প্যাক 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 প্যাক। দ্য হেন সেজ ক্লাক, মুরগিটি বলে কক কক, ক্লাক ক্লাক ক্লাক, কক 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 কক। দ্য মাউস সেজ স্কুইক, ইঁদুরটি বলে চি চি, স্কুইক স্কুইক স্কুইক, চি 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 চি। দ্য কাউ সেজ মো, গরুটি বলে হাম্বা হাম্বা, মো মো মো, হাম্বা 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 হাম্বা। অর্থাৎ ডগ মানে হচ্ছে কুকুর, সেজ মানে বলা, ওফ মানে হচ্ছে ঘেউ ঘেউ অর্থাৎ কুকুরটি ঘেউ ঘেউ করে সাউন্ড অর্থাৎ শব্দ করে বা কথা বলে। ক্যাট মানে বিড়াল, সেজ মানে বলা, ম্যাও মানে হচ্ছে ম্যাও অর্থাৎ বিড়াল ম্যাও ম্যাও করে শব্দ করে। ডাক মানে হচ্ছে হাঁস, সেজ মানে বলা, কোয়াক মানে হচ্ছে প্যাক প্যাক, এই হাঁস প্যাক প্যাক করে শব্দ করে বা ডাকে। হেন মানে মুরগি, সেজ মানে বলা, ক্লাক মানে হচ্ছে কক কক। মাউস মানে ইঁদুর, সেজ মানে বলা, স্কুইক মানে হচ্ছে চি চি করে শব্দ করে ইঁদুর। কাউ মানে গরু, সেজ মানে বলা, মো মানে হচ্ছে হাম্বা হাম্বা অর্থাৎ গরু হাম্বা হাম্বা করে ডাকে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 1 মানে পার্ট 1, ইউনিট 5 মানে অধ্যায় 5। দেখো এখানেও আছে অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো। দিস আর দ্য সাউন্ড, এগুলো হয় শব্দ, দ্যাট দ্য অ্যানিমেল মেক,
যেগুলো প্রাণীরা তৈরি করে। দিস মানে এই, আর মানে হয়, সাউন্ড মানে শব্দগুলো, দ্যাট মানে যেগুলো, অ্যানিমেলস মানে প্রাণীগুলো, মেক মানে তৈরি করা। অ্যান্ড আই ক্যান মেক দিস সাউন্ড টু, এবং আমিও এই শব্দগুলো তৈরি করতে পারি। অ্যান্ড মানে এবং, আই মানে আমি, ক্যান মানে পারা, মেক মানে তৈরি করা, দিস মানে এই, সাউন্ড মানে শব্দগুলো, টু মানে আরও, অর্থাৎ কুকুর, বিড়াল, হাঁস, ইঁদুর এবং গরু যেই শব্দগুলো তৈরি করতে পারে সেইগুলো কিন্তু আমরাও তৈরি করতে পারি। যেমন ওফ ওফ ওফ, ঘেউ 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 ঘেউ, ম্যাও ম্যাও ম্যাও, ম্যাও 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 ম্যাও, কোয়াক কোয়াক কোয়াক, প্যাক 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 প্যাক, ক্লাক ক্লাক ক্লাক, কক 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 কক, স্কুইক স্কুইক স্কুইক, চি 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 চি, মো মো মো, হাম্বা 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 হাম্বা। এভাবে এই শব্দগুলো আমরাও তৈরি করতে পারি। দেখো সিতে আছে গেট ইনটু স্মল গ্রুপ, ছোট দলে প্রবেশ করো। ওয়ান মেম্বার স অ্যান অ্যানিমেল পিকচার, একজন সদস্য একটি প্রাণীর ছবি দেখাবে। আদার মেম্বার্স মেক ইট সাউন্ড, অন্য সদস্য এর শব্দ তৈরি করবে। গেট মানে হচ্ছে পাওয়া, ইনটু মানে ভিতরে প্রবেশ করা, স্মল মানে ছোট, গ্রুপ মানে হচ্ছে দল। তাহলে গেট ইনটু স্মল গ্রুপ মানে ছোট দলে প্রবেশ করো। ওয়ান মানে একজন, মেম্বার মানে সদস্য, স মানে দেখানো, অ্যান মানে একটি, অ্যানিমেল মানে প্রাণী, পিকচার মানে ছবি। তাহলে ওয়ান মেম্বার স অ্যান অ্যানিমেল পিকচার, একজন সদস্য একটি প্রাণীর ছবি দেখাবে। আদার মানে অন্য, মেম্বার্স মানে সদস্যরা, মেক মানে তৈরি করবে, ইট মানে ইহার, সাউন্ড মানে শব্দ, অন্য সদস্যরা ইহার শব্দ তৈরি করবে। দেখো এখানে ডিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। লিসেন টু হোয়াট অ্যান অ্যানিমেল সেজ, শোনো একটি প্রাণী কি বলে। দেন সে দ্য সাউন্ড, তারপর শব্দটি বলো। ইজি মানে হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ। এখানে এই মেয়েটি বলছে দ্য ক্যাট সেজ মিয়াও, বিড়ালটি বলে মিয়াও মিয়াও। এই ছেলেটিও বলছে মিয়াও মিয়াও মিয়াও। তারপর দেখো ইতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। এখানে এই শিক্ষিকা ম্যাডাম বলছে দ্য ডগ সেজ ওফ, কুকুরটি বলে ঘেউ 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 ঘেউ। তখন এই ছেলেটিও দেখো বলছে উফ উফ উফ, অর্থাৎ ঘেউ 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 ঘেউ। তারপরে নিচে দেখো এই মেয়েটি বলছে দ্য ক্যাট সেজ মিয়াও, বিড়ালটি বলে মিয়াও। এই ছেলেটিও বলছে মিয়াও মিয়াও মিয়াও, অর্থাৎ এভাবে আমরা খেলাটি খেলবো। তারপর দেখো এপে আছে সিং দ্য সং, গানটি গাও। হুইথ ইয়োর টিচার, তোমার শিক্ষকের সাথে। ইন কোরাস, সমবেতভাবে। সিং মানে হচ্ছে গাওয়া, সং মানে গান, হুইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, ইন মানে ভিতরে, কোরাস মানে হচ্ছে সমবেত বা একত্রে। অর্থাৎ উপরে আমরা যে অ্যানিমেল সাউন্ড এর গানটি পড়েছিলাম সেই গানটি তোমাদের শিক্ষকের সাথে গাইতে বলছে সমবেত, অর্থাৎ ক্লাসের সব ছাত্রছাত্রী একত্রে মিলে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 1 মানে পার্ট 1, ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন মানে পার্ট, ইউনিট মানে অধ্যায়। দেখো এখানেও আছে অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো, অ্যানিমেল মানে প্রাণী, সাউন্ড মানে শব্দগুলো। দেখো জিতে আছে লুক, পয়েন্ট অ্যান্ড সে, তাকাও, নির্দেশ করো এবং বলো। লুক মানে তাকানো, পয়েন্ট মানে নির্দেশ করা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো এখানে একটি কুকুরের ছবি দেয়া আছে। কুকুরের ইংরেজি হচ্ছে ডগ, তাই এখানে লেখা আছে এ ডগ মানে একটি কুকুর। এখানে গরুর ছবি, গরুর ইংরেজি কাউ, তাই আছে এ খাও, একটি গরু। এখানে হাঁস, হাঁসের ইংরেজি ডাক, এ ডাক, একটি হাঁস। এখানে ইঁদুর, ইঁদুরের ইংরেজি মাউস, এ মাউস, একটি ইঁদুর। এখানে বিড়াল, বিড়ালের ইংরেজি ক্যাট,
এ ক্যাট একটি বিড়াল। এখানে মুরগি, মুরগির ইংরাজি হেন, এ হেন একটি মুরগি। তারপর দেখো বন্ধুরা এইসে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। দেখো ওয়ানে আছে এখানে টি মানে হচ্ছে টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, আর এস মানে হচ্ছে স্টুডেন্ট। তো টি অর্থাৎ টিচার বলছে স্টুডেন্টদের স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, গো টু দ্য বোর্ড বোর্ডের দিকে যাও, হোয়াটস দিস এটি কি, পয়েন্টিং টু অ্যান অ্যানিমেল একটি প্রাণী নির্দেশ করে, ইজি মানে এক্সাম্পল বা উদাহরণ, এ খাও একটি গরু। অর্থাৎ শিক্ষক কি করবেন, একজন স্টুডেন্টকে বলবে যে স্ট্যান্ড আপ অর্থাৎ উঠে দাঁড়াও, তারপর বলবে গো টু দ্য বোর্ড অর্থাৎ বোর্ডের দিকে যাও। স্টুডেন্টটি প্রথমে উঠে দাঁড়াবে, তারপর বোর্ডের দিকে যাবে, তারপর শিক্ষক বলবে হোয়াটস দিস এটি কি, অর্থাৎ বোর্ডে একটি প্রাণীর ছবি থাকবে যেমন একটি গরু, এই গরুর ছবি থাকবে, সেটা পয়েন্ট মানে নির্দেশ করে শিক্ষক বলবে, তখন স্টুডেন্ট সেই ছবিটির নাম বলবে ইংলিশে, যেমন এ কাউ একটি গরু। মেক ইট সাউন্ড শিক্ষক তারপর বলবে এর শব্দ তৈরি করো, মেক মানে তৈরি করা, সাউন্ড মানে শব্দ, অর্থাৎ গরুর শব্দ মো মো মো, হাম্বা 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 হাম্বা, কন্টিনিউ এভাবে চালিয়ে যাবে। তারপর দেখো টুতে আছে স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, গো টু দ্য বোর্ড বোর্ডের দিকে যাও, হোয়াটস দিস এটি কি, পয়েন্টিং টু অ্যান অ্যানিমেল একটি প্রাণী নির্দেশ করে, ইজি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ, এ ক্যাট একটি বিড়াল। স্টুডেন্ট টু এ ক্যাট একটি বিড়াল। স্টুডেন্ট ওয়ান মেক ইট সাউন্ড এর শব্দ তৈরি করো। স্টুডেন্ট টু মেয়াও মেয়াও মেয়াও, মেয়াও 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 মেয়াও, কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া। অর্থাৎ দেখো প্রথমে 1 নম্বরে শিক্ষক দেখিয়ে দিয়েছে কিভাবে এটি করতে হবে, তারপর একজন স্টুডেন্ট এভাবে প্রশ্ন করবে, অন্যজন স্টুডেন্ট এভাবে উত্তর দিবে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।